আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। আর আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল এবং আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের এমনটা হয় যে আমাদের ফোনে দুইটা সিম কার্ড থাকে আর দুইটাতেই বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যদি বিকাশ অ্যাপটা ব্যবহার করতে যাই এবং সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করি, তাহলে কিন্তু আমরা আর দ্বিতীয় অ্যাকাউন্টে সুইচ করতে পারি না, বা দ্বিতীয় অ্যাকাউন্টটা কিন্তু আমরা ওই বিকাশ অ্যাপসে আর লগ ইন করতে পারি না, ঠিক আছে। কারণ বন্ধুরা, বিকাশ অ্যাপসে অ্যাকাউন্ট সুইচ করার মতো তেমন কোনো অপশন কিন্তু নেই। তো বন্ধুরা, যারা এমন সমস্যায় আছেন এবং যারা একটা ফোন দিয়েই আপনার দুইটা বিকাশ অ্যাকাউন্ট চালাতে চান, তারা জাস্ট আজকের এই ভিডিওটি ফলো করুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব যে কিভাবে একই ফোনের বিকাশ অ্যাপসের মধ্যে আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট অনায়াসে লগ ইন করতে পারবেন এবং চালাতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা একটা বিকাশ অ্যাপসের মধ্যে দুইটা অ্যাকাউন্টস কীভাবে চালাতে পারি বা দুইটা অ্যাকাউন্টস কীভাবে লগ ইন করতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, এজন্য আমি এখান থেকে জাস্ট আমার বিকাশ অ্যাপসটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আমার এখানে অলরেডি একটা বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিনা। আপনারা বিষয়টা দেখুন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার একটা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা আছে বা লগ ইন করা আছে। এখন এখানে আমাকে পিন দিতে বলছে, পিনটা দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি এটাও দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যাকাউন্ট সুইচ করার জন্য কোনো অপশন নেই, ঠিক আছে। তো এখন আমরা আমাদের যে দ্বিতীয় অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এখান থেকে কীভাবে সুইচ করবে, ঠিক তাই না। তো বন্ধুরা, আপনি যদি চান যে আপনি একই বিকাশ অ্যাপ থেকে দুইটা অ্যাকাউন্টস আপনি লগ ইন করবেন বা চালাবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি সিম্পলি বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। আপনি যেই বিকাশ অ্যাপসে আছেন সেই বিকাশ অ্যাপস থেকে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। এখানে আমাদের কোনো কাজ নাই, কারণ এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট সুইচ করার জন্য কোনো অপশন নাই, ঠিক আছে। তো এই জন্য আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসবো, একদম হোমে ফিরে চলে আসলাম আমরা। তো বন্ধুরা, হোমে ফিরে আসার পর আমরা এখন চলে যাবো আমাদের ফোনে যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের সেটিংস অপশনে চলে আসলাম। তো বন্ধুরা, সেটিংস অপশনে আসার পর আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে আমরা কিন্তু এখানে একটা অপশন পাবো যে অ্যাপ্লিকেশনস বলে, ঠিক আছে। তো অনেকের ফোনে এটা অ্যাপস নামেও থাকবে, আবার অনেকের ফোনে অ্যাপ্লিকেশন নামেও থাকবে। আপনি জাস্ট অ্যাপস বা অ্যাপ্লিকেশনসের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকের কিন্তু এখানেই অ্যাপসগুলো চলে আসবে। আপনার ফোনে যেই সকল অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু এখানেই চলে আসবে অনেকে, ঠিক আছে। আবার অনেকের এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজার বলে অপশনটা আসবে, আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশন ম্যানেজারের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনি একটু খোঁজাখুঁজি করে বিকাশ অ্যাপসটা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন ম্যানেজারের উপর ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশ অ্যাপসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি জাস্ট অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে বা অ্যাপ্লিকেশন থেকে আপনি একটু খোঁজাখুঁজি করে আপনার বিকাশ অ্যাপসটা এখান থেকে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, বের করা হয়ে গেলে এখন জাস্ট আপনি বিকাশ অ্যাপসের উপর একটা ক্লিক করে দিন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, বিকাশ অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর অনেকের কিন্তু এখানে স্টোরেজ অপশনটা থাকবে, ঠিক আছে। তো আপনি স্টোরেজ অপশনের উপর ক্লিক করলেই এই ক্লিয়ার ডাটা অপশনটা পাবেন, ঠিক আছে। আবার অনেকের ফোনে এই উপর থেকেই কিন্তু ক্লিয়ার ডাটা অপশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। যেমন আমার এখানে কিন্তু অটোমেটিকলি উপরেই চলে আসছে ক্লিয়ার ডাটা অপশনটি, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকের ফোনে স্টোরেজের উপর ক্লিক করতে হবে, তারপর কিন্তু ক্লিয়ার ডাটা অপশনটা আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি স্টোরেজের উপর ক্লিক করে বা আপনি এখান থেকে একটু খোঁজাখুঁজি করে যখন বিকাশ অ্যাপসের ক্লিয়ার ডাটা অপশনটা এখান থেকে পেয়ে যাবেন, তখন আপনি এই ক্লিয়ার ডাটা অপশনে জাস্ট একটা ক্লিক করে দিন, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এখানে একটা অপশন দিবে যে ক্লিয়ার, ঠিক আছে। আপনি জাস্ট এই ক্লিয়ারের উপর ক্লিক করে এইটা কিন্তু ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ক্লিয়ারের উপর ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে অনেক কিছুই কিন্তু জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো এই এমন হয়ে যাওয়ার পর এখন আপনি জাস্ট চলে আসবেন আবারও আপনার বিকাশ অ্যাপসটাতে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট আবার আমাদের বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনার বিকাশ অ্যাপসটাতে আপনি আবার চলে আসার পর আপনি দেখবেন যে এখানে কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশন কিন্তু আবারও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আপনি জাস্ট এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দিন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আসলে যেই নাম্বারে আসলে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে এখানে সেই নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারবেন। আবার যদি আপনি অন্য অ্যাকাউন্টে সুইচ করতে চান, তাহলে আপনি আবারও অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে আবারও ক্লিয়ার ডাটা করবেন, দেন আবারও কিন্তু আপনি এখান থেকে অন্য অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি খুবই সহজে আপনার বিকাশ অ্যাপসটা এখান থেকে লগ ইন করে নিতে পারবেন এবং একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দুইটা সিমের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবেন বা দুইটা সিমেই কিন্তু
সুইচ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। এবং এমনই হেল্পফুল ভিডিও নেক্সট টাইম যদি আমাদের চ্যানেল থেকে এবং আমার থেকে আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম।